ক্রিকেটে সাকিব মাশরাফির পুনর্বাসনের কোনো সুযোগ নাই, এমনটাই মনে করেন বিএনপির ক্রীড়া সম্পাদক ও সাফজয়ী অধিনায়ক আমিনুল হক। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব বিহীন দল ঘোষণায় এই মেসেজ আরো ক্লিয়ার। শারীরিক আর পারফরমেন্সের গ্রাফ বয়সের সঙ্গে দিন দিন আরো কমবে সাকিবের। তাহলে কি বাংলাদেশের জার্সিতে সাকিব অধ্যায়ের এখানেই সমাপ্তি? উত্তর মিলিয়েছেন সহকর্মী মেহেদী নাঈম। সাকিবের পার ভক্তদের প্রশ্ন, সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে কবে নাগাদ মাঠে নামতে পারবে? উত্তরটা, আদতে সাকিব আর কোনোদিনই বাংলাদেশের হয়ে খেলতে পারবে না। চলুন কঠিন এই সত্য মেনে নেবার অঙ্ক মিলাই। নাম্বার 1, সাকিবকে ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার মাধ্যমে মেসেজ ক্লিয়ার। শুধুমাত্র ব্যাটসম্যান সাকিবকে আর দরকার নেই বিসিবির। অথচ হাতের আঙ্গুলের ব্যথায় সাকিব শুধু ব্যাটিং করেছে, এমন ম্যাচও অতীতে অনেক গেছে। তাহলে কি পতিত সরকারের সংসদ নেতা হিসেবে সাকিবকে আবারও মাঠে পুনর্বাসন না করার চাপ আছে বিসিবির উপর? নতুবা প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু কি ডিসক্লোজ করতে পারছেন না? দেখেন, পাবলিকলি এত ওপেনলি সাচ এ লিজেন্ডারি ক্রিকেটের কোন জায়গাটার জন্য তাকে দলে রাখা গেল না, এটা খুব একটা ভালো কথা না এগুলো নিয়ে ডিসকাস করা। 2026 সালে হতে পারে আগামী সংসদ নির্বাচন। ততদিনে সাকিবের বয়স হবে 39। নির্বাচিত সরকার আসলে সাকিবকে বাংলাদেশের জার্সিতে দেখার তাদের আশায় কুড়েবালি। যেই দলই ক্ষমতায় আসুক, পতিত সরকারের জনপ্রতিনিধি থাকায় গণতান্ত্রিক বাংলাদেশে কোনো রাজনৈতিক দলই সাকিবকে প্রমোট করবে না। সাকিব আর মাশরাফিকে নিয়ে কি বলছে বিএনপির এই অন্যতম শীর্ষকর্তা? সাকিবের বিরুদ্ধে বা মাশরাফির বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে, সেটা সিদ্ধান্ত রাষ্ট্র নেবে। স্বৈরাচারের যেহেতু 300 জনের একজন ছিল সাকিব এবং মাশরাফি, সেই হত্যার দায়ভার কিন্তু সাকিব এবং মাশরাফির উপরও বর্তায়। তো একজন ক্রিকেটার হিসেবে আপনি যখন একটি জাতির সাথে বেইমানি করবেন, একটি জাতির সাথে আপনি যখন ষড়যন্ত্রের সাথে জড়িত হবেন, তখন সেই জাতি ক্ষমা করবে কি করবে না, এটা সেই সময়ের উপরেই ছেড়ে দিতে হবে, এদেশের জনগণের উপরে ছেড়ে দিতে হবে। নাম্বার 3, সাকিবের হাতের আঙ্গুলের ব্যথা আর চোখের সমস্যা কারোরই অজানা নয়। সময়ের সাথে সাথে যা বাড়বে, বয়সের কারণে পারফরমেন্স কমবে, ততদিনে সাকিবের ব্যাকআপ তৈরি হয়ে যাবে যারা আরো ভালো ক্রিকেট খেলবে। তাই কঠিন সত্য, বাংলাদেশের ক্রিকেটে আর তখন সাকিবের প্রয়োজন নেই। তাই আপনি মানুন আর না মানুন, তামিমের সঙ্গে সঙ্গে বাংলাদেশের জার্সিতে সাকিবের অধ্যায়েরও সমাপ্তি। আর কখনোই এই দুইজনকে আপনি একসাথে দেখবেন না। সেই সঙ্গে আপাতত সম্ভাবনা নেই মাশরাফির বিসিবিতে কোনো দায়িত্বে আসারও। লেখা হয়ে গিয়েছে খেলোয়াড় সাকিবের বিদায়ের এপিতাফ। সময়টা 2006। চ্যাম্পিয়ন্স ট্রফির কোয়ালিফাই পর্বে প্রথমবারের মতো ঢুকলেন সাকিব। সেই হিসাবে 19 বছর পর আইসিসির কোনো ইভেন্টে সাকিবকে ছাড়াই নামতে যাচ্ছে বাংলাদেশ।